ইসরায়েলের লাগাতার আগ্রাসনের বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে হওয়া যুদ্ধ এখন থামেনি। গেল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০,০৩৪ ফিলিস্তিনি। যুদ্ধের কারণে এই ভূখণ্ডে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই অনাহারে মৃত্যুবরণ করছে বহু মানুষ, দীর্ঘ হচ্ছে লাশের সারি। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে এবার ফ্রান্স সহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ একত্রে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এই বার্তা দিয়েছেন তারা। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক পথ খোঁজার প্রয়াস হিসাবেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফরাসি প্রধানমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও আরও ১৪টি দেশ একসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং যারা এখনও দেয়নি তাদেরও এই পথে এগিয়ে আসার আহ্বান জানাই। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৫টি দেশ হলো অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভাকিয়া এবং স্পেন। এই পদক্ষেপে বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি আর উপেক্ষিত করা যাবে না।